আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের যে কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। ফরিদুল ভাই, ওই চ্যানেল কালার গেলে ওই কিছু লিড নেওয়ার পর তারপরে আর দেয় না। ওই ফ্রি কিছু জিনিস কি অপশন চলে আসে। ফ্রি জিনিস কি আসলে এত দেয়? চ্যানেল কাভার প্রিমিয়াম। দেয় বলার দরকার নাই, ওখানে দেখেন বেশ কয়েকটা চ্যানেল দিবে। মানে কিছুটা চ্যানেল দিবে, এরপর আর দিতে চায় না, বারবার ওগুলোই ঘুরে ঘুরে আসে। তো এর ও থেকে আচ্ছা। উত্তম হবে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে করে খোঁজা। না, আমি ইউটিউবে সার্চ করতেছি বেশি। ওটাই বেস্ট। জি ভাই। তারপর বলেন। হারুন রশিদ ভাই, মেইল তাহলে পাঠাচ্ছেন না? জি ভাই, পাঠাচ্ছি ভাই। ও আচ্ছা ফরিদ ভাই, ওই মনে করেন ওই প্রথম অবস্থা তো কমেন্ট করি, তো কমেন্ট না করে সরাসরি কি জিমেইল করা যাবে? তার চ্যানেলে যে যে সমস্যা, ওই সমস্যা তুলে ধরে জিমেইল করলাম। হ্যাঁ, করা যাবে। দুইভাবেই করবে। জি আজকে ভাই। মানে একটা টার্গেট নিয়ে নিচ্ছে, এই 5 দিনে এই কাজ করবো, পরের 5 দিনে এইভাবে করবো। এটা টার্গেট নিয়ে যেটা কাজ ভালো হবে এবং কাজ করতেও মজা হবে। জি ভাই। রিপ্লাই করে কিন্তু এখনো ফাইনাল পাইনি আর কি। রিপ্লাই ইনশাল্লাহ করতে পাবে, পারে। তবে আস্তে আস্তে আগান, আস্তে আস্তে ইনশাল্লাহ পাবে। একটা জি দুইটা ভাই, কাজ দোয়া পারে, করতেছি। আগে আর আগান। জি ভাই।
এরপর বলেন। সুলতানা আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, আমাকে বলছেন নাকি সুলতানা পারভিন আপুরে বলছেন? সুলতানা রবি আপু। ভাইয়া আমি করছি, কিন্তু আমি তো এখন অন ইয়েতে মোবাইলে সন্ধ্যায় দেখাবো না। ভাইয়া রিকোয়ারমেন্ট দিব, আর কি সেট করতে হবে? রিকোয়ারমেন্ট ছাড়া আর কিছু নাই, আর পোর্টফোলিও দুইটা রেডি করে। ও, আচ্ছা ঠিক আছে। ভাইয়া নিশ কিভাবে ইয়ে করব, পাই তো না ক্লায়েন্ট। কোন দেশ দিব একটু বলেন তো ভাই। এদের এত মানে কম, কিন্তু এরা ফেসবুকেও নক দিলে কিছু বলে না, ইউটিউবও বলে না। আস্তে আস্তে এভাবে এইভাবে কন্টিনিউ করতে থাকে, যখন রিপ্লে পাওয়া শুরু করবে তখন পাই। সবাই তো পাচ্ছে, বোঝা যায় যে পাওয়া যাবে, কিন্তু আমি তো পাই না। এই কারণে বলতেছি যে সবাই কেমনে পায়। আপনিও তো পান অনেক, মাশাল্লাহ। তোর আপু, আপনি মিউট অতিরিক্ত অন করেই কথা বলেন, হয়ে যাবে না? অতিরিক্ত আপনাকে বলে বলে বা এই জায়গাগুলো প্রচুর পরিমাণে যে এই চ্যানেলটা মানে এরকম করে শুরু করে যে এই চ্যানেলটা এরকম কি করলে গ্রো করাবো, তখন এটা সবাই এসিও করে আমি একটু মার্কেটিং করে ডাবল গ্রো করবো। হ্যাঁ, তো আপনি ওইটাই বাইরকে বলো যে আমি তোমার চ্যানেলকে এসিও করবো, সেটা আমি মার্কেটিং করবো, তোমার চ্যানেল অটোমেটিক করবো। এই যে কথাটা এইভাবে সাবজেক্ট যখন দেন, সাবজেক্ট যা দেন সেগুলো আরেকটা আপডেট করার চেষ্টা করেন। যে মেইলগুলো আপনি অলরেডি পাঠাচ্ছেন, যে মেইলগুলো যে সাবজেক্ট গুলো পাঠাচ্ছেন থেকে এই সাবজেক্ট গুলো আরেকটু পরিবর্তন করার চেষ্টা করেন। তারপর যে কন্টেন্টটা পাঠাচ্ছেন কন্টেন্টটা আরেকটু পরিবর্তন করার সেক্ষেত্রে আস্তে আস্তে সবকিছু বুঝতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার আপনার কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমার ফোনের সমস্যা কি না জানি না। এখন একটু ঠিক আছে? জোরে কথা বললে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আমি বলছিলাম যে আপনার ভিডিওগুলো তো আমি দেখে ভর্তি হয়েছি, কিন্তু আমার একটা চ্যানেল আছে, কিন্তু আমি এটা গ্রো করতে পারছি না। আপনি একটু দেখতে হবে কি হয়েছে আমার চ্যানেলে। আমি কত নাম্বার অবশ্যই এটা পেয়েছেন? আপনাকে আহ, আমি কত নম্বর ব্যাচ, কত নম্বরটা তো আমি জানি না। জয়েন করছেন কবে? এই আমি 15 নম্বর ব্যাচ সম্ভবত, 15 নাম্বার ব্যাচে সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা আপনি নিজেই বুঝতে পারবেন আপাতত। নিজের যা এটা সবারই থাকে, অনেকেরই এরকম থাকে যে নিজের বিজনেস থাকে বা হচ্ছে নিজের চ্যানেল থাকে, এগুলোতে টোটালি হাত দেওয়া আপাতত অফ রাখেন। অফ রাখা আপাতত ক্লাসগুলো কন্টিনিউ করেন এবং প্র্যাকটিস করেন। দেন আপনি আপনার যখন স্কিলটা ডেভেলপ হবে তখন আপনার চ্যানেল এবং ক্লায়েন্ট হান্টিং এর জন্য দুইটাতেই অ্যাপ্লাই করবেন। তারপর যে সাপোর্ট গুলো লাগবে আমি আপনাকে দেবো।
এখন আমি একটা জি জিনিস স্যার, জি দেখলাম, স্যার। ভুল ধরলাম, বললাম, আপনার এখন মাথা ঘুরপাস খাবে। আপনি এখন সার্চ করবেন ইউটিউবে আর দেখবেন ফরহাদ ভাইয়ের কয় নাম্বার ভিডিওতে এই এই বিষয়গুলো আছে, ওইটাই আগে দেখি। কাজেই এই জি কাজগুলো আমি আমি দেখাবো না, আপনিও করবেন না। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ওনার এই ভিডিওগুলা দেখে মূলত ভর্তি হওয়া। আর একটা কথা বলছিলাম স্যার, যে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং এসইও এইটা শুধু আমি যদি এটার উপরে এক্সপার্ট হতে চাই তাহলে মানে হতে পারবো, মানে কাজ পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই হতে পারবেন। আর আপনি কাইন্ডলি স্যার মানে বলবেন না, আমি ভাইয়াই বেস্ট, এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তা বলছিলাম যে ওই মানে এই গুগল অ্যাডস গুলো, ফেসবুক, এগুলো আমার একটু কঠিন মনে হচ্ছে। মানে আমি একটার উপরেই মানে বারবার হ্যাঁ, অনেক ভিডিও দেখছি, এটা আমাকে সহজ মনে হচ্ছে, এই জন্য একটার এইখানে উপরে যারা আমি এক্সপার্ট আছে, হতে যাচ্ছি। আজকে সাপোর্ট ক্লাসে যারা যারা জয়েন আছে, আমি সবাইকেই শুধু একটা কথাই বলি, যে কাজ শুধু ধারণা নেবেন সব স্কিলেরই, বাট আপনি যে কোনো একটা স্কিল নিয়ে আগাবেন। সেই একটা স্কিল নিয়ে যখন ইনকাম শুরু হবে, তখন আপনি অন্য অন্য সাইড থেকেও বা অন্য অন্য স্কিল দিয়েও আপনি ইনকাম করতে পারবেন, এটার কোনো সন্দেহ নেই। ও আচ্ছা আচ্ছা। এই আচ্ছা জন্য ভাইয়া, আপনি তাহলে একটা আমি স্কিলে, একটা স্কিল আপনি বেছে নেন, সেটাই আপনি পরিপূর্ণভাবে করেন, ইনশাল্লাহ ওটা দিয়েই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আমি হচ্ছে ওই গুগল অ্যাডস মানে যে ফেসবুক যে ক্লাসটা নিচ্ছেন ওটাও আমার কাছে একটু জটিলতা মনে হচ্ছে। মনে হচ্ছে আমি যেটা শিখছি এটা আসলে ভালো করে বুঝতে পারলে শিখবো। কয়েকটা ক্লাস করলে জটিল মনে হবে না। তারপর যে যে জায়গাগুলোতে আপনার বুঝতে কষ্ট হবে সেগুলো নোট করে রাখবেন, নোট করে ও রাখবেন, ওগুলো আবার আমাকে সাপোর্ট ক্লাসে জয়েন করে আমাকে আবার দেখাবেন, তাহলে ওগুলো সলভ করে দেবো। আসলে ফেসবুক অ্যাডস এর কাজটা যে খুব কঠিন বিষয়টা এমন না, এটা খুব সহজ। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, হয়েছে কি আমি আমার একটা আপনার ভিডিও দেখছিলাম, বলছিলেন যে ভিডিও অন্য ভিডিও হচ্ছে ইয়ে করে নিজে করলে করা যায়। হ্যাঁ এটাই করছিলাম, কিন্তু একটা ভিডিও থেকে আমি কিছু কিছু যে ওয়াইটি স্টুডিও না কি আছে না একটা, হ্যাঁ ওইখানে কিছু কিছু জিনিস অফ করতে বলছিল, ওইটা করে আমার মনে হচ্ছে আমার গ্রোটা আর হচ্ছে না কেন, আর ওইখানে যে কোথায় কি করছি সেটা আর মনে করতে পারছি না। হ্যাঁ, আপাতত আপাতত এই যে মানে বিষয়টা দেখেন, আমি যে কথাটা একটু আগেই বললাম, যে জি সামান্য জি একটু জি। ভিডিও, মানে অল্প কিছু ভিডিও দেখেন, ওইটুকুই অ্যাপ্লাই করার চেষ্টা করেন, যার ফলে কিন্তু বিপদ শুধু কাছাকাছি আসে। এই কারণে আপাতত স্টপ রাখেন, আগে পরিপূর্ণ আচ্ছা স্কিলটা ডেভেলপ করে দেন আপনি ওর ভিতরে অ্যাপ্লাই করবেন, ওইটাতে অ্যাপ্লাই করবেন, তখন আপনি একটা বেনিফিট পাবেন। এখন যেটাই করবেন সেটাতে সমস্যা তৈরিই হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, এইটুকু শোনার জন্য ছিল। তাহলে আমি কিন্তু ওই আপনাদের ইউটিউব হচ্ছে চ্যানেল ক্রিয়েট এর উপরে মানে এক্সপার্ট হতে চাচ্ছি, এই কারণে হ্যাঁ হ্যাঁ, এইখানে একটু গুরুত্ব কম দিচ্ছি, মানে ফেসবুকে যেটা ঠিক আছে, দেখাচ্ছে। অবশ্যই সমস্যা নেই। আপনাদের মেবি এখন ফেসবুক অ্যাডস এর ক্লাস হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, জি জি এইটা ভাইয়া। শেষ হলে সম্ভবত গুগল অথবা ইউটিউব শুরু করবে, ইউটিউবটা পরিপূর্ণ শিখে নেন, ওইটা দিয়েই হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। মনের উপর প্রেশার দেওয়ার দরকার নেই, মন যেটা চায় সেটাই, সেই স্কিলটাই বেছে নেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। এরপর বলেন। ফরিদ আসসালামু ভাই, আলাইকুম ফরিদুল ভাই। জি ভাইয়া। ভাই ফেসবুক অ্যাকাউন্ট কি নষ্ট করা যায় ভাই? জি। মানে ফেসবুক আইডি কি নষ্ট করা যায়? আমার একটা আইডি একটু সমস্যা হয়েছে তো, অনেক আগের একটা আইডি। হ্যাঁ, 10-15টা ফেসবুক আইডি থেকে রিপোর্ট করেন, ওটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। রিপোর্ট তাছাড়া দিলে হয় না ওটার ভাই। তেমন হয়ে নেই, ওটা লগ ইন ডিটেলস দিয়ে ইয়ে করতে হবে, অথবা বারবার ভাই লগ ইন ফরগেট দিয়ে মারার বলতে চেষ্টা কি, করেন। আমার মনে করেন 12-13 বছর আগের আইডি। তো ওই সময় তো ছোট ছিলাম, বুঝি না, আপনার বলি সবকিছু, মানে অনেক ঝামেলা হ্যাঁ, হইতেছে। সমস্যা নেই, ওইটা দিয়ে কি হবে। আইডিতে ওই হ্যাক করছে, হ্যাক করে এখন মানুষের কাছে টাকা চাইতেছে, মানে 12 বছর পরে আমার নাম দিবে। মানে কি 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 করতেছে, টাকা চাইতেছে? টাকা চাইতেছে, টাকা আজকে আজকে সকালে আমার এক বন্ধুর কাছ থেকে 1000 টাকা নিছে ও। আমার তো আইডি আরো 10 বছর, 10-12 বছর আগের আইডি। হঠাৎ করে এতদিন পরে মানে হ্যাক করছিল আরো আগেই, তখন ছোট ছিলাম, এত বুঝি না। কারণ এই 10-12 বছর পরে হ্যাঁ আজকে 3-4 দিন ধরে এত জ্বালান জ্বালাইতেছে। আমার আইডিটা কেমন আবার পাইছে ঠিক করে and আমার যত বন্ধু বান্ধব সবাই মেসেজ দিছে, মেসেজ টাকার কথা বলতেছে। এমনকি আজকে একজনের কাছে 1000 টাকাও নিছে, আমার মেসেজ দিছে একজনে। তাহলে আপাতত মানে কোনো ওয়ে নাই, বারবার ফরগেট করার মারার চেষ্টা করেন। আর দ্বিতীয় কিন্তু হচ্ছে, ভাই খোলা এটা তো ভাই জানি না, নাম্বারও জানি না ভাই। মনে করেন বলছি না ওই 10-12 বছর আগে, তখন ভাই ইন্টারে পড়ি ভাই। বুঝতে পারছি এত ওইটা একটা খেয়াল নাই, না এমন ঝামেলা হয়েছে। পুরো যেমন তো জিডি করতাম, জিডি করবো, তারপরে আইডি দেবা ইয়া করতাম চাইতেছি, নষ্ট করতাম চাইতেছি। 10-15টা ফেসবুক এরকম আইডি থেকে রিপোর্ট করেন।
আচ্ছা ভাই, ঠিক আছে। আর একটা কথা ভাই, মনে করেন অনেকদিন ধরে একটা ক্লায়েন্ট ভাই, মানে ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, উনি ভাই বিশ্বাস করতে চাইতেছে না, মানে সবকিছু রেডি, খালি অ্যাক্সেস দিব। এরপরে ভাই উনি অ্যাক্সেস দিতে চায় নাই। ওনার তারপর একটা ফলো আপ মেসেজ দিছি, এরপরে উনি অ্যাক্সেস দিতে রাজি হয়েছে ভাই। তো উনি বলছে ভিডিও বানাইতেছে, তো মানে অনেক সুন্দর একটা ভিডিও বলে বানাইছে, মানে ওনার ইউটিউব চ্যানেল লাগে বেস্ট একটা ভিডিও বানাইছে। আমি বলছি আপনার কোয়ালিটি আর কন্টেন্ট গুলো ভালো করেন, আমি সুন্দর করে এসি করে দিন। তো উনি এত অনেক সুন্দর করে ভিডিও বানাইছে, আপলোড দিছে। আজকে আমার অ্যাক্সেস দিব, মানে একটা ভিডিও যদি ভালো হয় ভাই, উনি আমার পরবর্তীতে কাজ করাবে বলছে। ওইটা তাহলে ভালোভাবে এসিও করে দেন যেন কোনো কমপ্লেন না আমি থাকে। ভালোভাবে এসি করে ভাই আপনার ভাই দেখামু, দেখায় পরে ভাই ইয়ে করবো। ঠিক আছে ভাই, আমি আচ্ছা আপনার ঠিক হোয়াটসঅ্যাপে আছে, নক দিন। দেখেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ফরিদ ভাই, জি ভাইয়া। ওই ভিডিও এসইওর জন্য সাবজেক্টটা একটু বলেন তো, কিভাবে দিলে ভালো হয় সাবজেক্ট? তার জিমেইল জন্য জিমেইল যে সাবজেক্ট। কাজগুলো করবেন, জি তার জন্য যে কাজগুলো করবেন সেটার উপর ভিত্তি করে একদম 60, সর্বোচ্চ 60 ক্যারেক্টার, 40 থেকে 60 আচ্ছা। ক্যারেক্টারের মধ্যেই রাখার চেষ্টা করবেন। সেটা হতে পারে মানে সবসময় ইউনিক জিনিস চিন্তা করবেন, যে আপনি ক্লায়েন্টকে কি বললে ইমপ্রেস করবে। আমি একটা উদাহরণ দেই। উম, আপনি আমাকে বারবার, বা আমি আপনাকে বারবার মেসেজ দিচ্ছি, কোনো জি রিপ্লাই আসতেছে না। আমি আপনাকে বারবার মেসেজ করতেছি কিন্তু আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন না। তা আমি বললাম যে ভাইয়া আপনার চ্যানেলটার এই 74 নাম্বার ভিডিওটা কি দেখছেন, যে কতটা ডাউন অবস্থায় আছে। আপনি কিন্তু জি জি আমাকে রিপ্লাই না দিয়ে আপনার চ্যানেলে কি করলেন, ভিজিট করলেন। মানে আমার মেসেজটা দেখলেন কিন্তু রিপ্লাই করলেন না, আপনার চ্যানেলটা ভিজিট করলেন। করে আপনি এখন দেখছেন কি হয়েছে, 4 নাম্বার ভিডিও না ঠিকই তো আছে। বিষয়টা কিন্তু বুঝছেন। হ্যাঁ, আপনি জি এখন জি দেখছেন যে না আপনার তো 4 নাম্বার ভিডিওটা ঠিকই আছে। তখন আইসা আপনি কি করতেছেন, কনফিউশন। ফরিদ ভাই কি হয়েছে 4 নাম্বার ভিডিওটার, ধরছেন ক্লায়েন্টটাকে। এরকম জি কিছু, এরকম কিছু মানে ঘাটাঘাটি করার চেষ্টা করেন, দেখবেন যে এরকম ইউনিক কিছু দিবেন যেটার ফলে সে রেসপন্স করতে বাধ্য হবে। জি ভাই। সাবজেক্টটা লং করা যাবে না। না, মানে একদম ইউনিক কিছু থাকতে হবে। মানে চিন্তা ভাবনা গুলো এরকম থাকতে হবে যে আমি তাকে এমন কিছু বলবো বা এমন কিছু পাঠাবো, সে মেসেজের রিপ্লাই করতে বাধ্য হবে। এই কারণে তার চ্যানেলের যে সমস্যাগুলো থাকে এগুলো নিয়ে 40 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে এমন একটা ইউনিক দিবেন যাতে সে দেখে অন্তত কিছু না হোক রেসপন্সটা যেন দ্রুত করার চেষ্টা করে। জি ভাই, বুঝতে পারলাম। এরপর বলেন। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ফাইবারের ফোন নাম্বার ভেরিফিকেশনটা এখনো তো করতে পারলাম না, এটা হয় না কেন? ভেরিফিকেশন স্ক্রিনশট। চাচ্ছে? জি ভাইয়া। কবে চাইছে? ওটা আমার এখনো হয় না, আমি নাম্বার দিচ্ছি কিন্তু আপনার কোড আসে না তো। আপনি স্ক্রিন বলছিলেন যদি না আসে আপনাকে দেখাতে স্ক্রিনশট বলছিলেন দেন আবার। তো। আচ্ছা। জি ভাইয়া। Sorry, এটা কি কোড যাচ্ছে না? না কোড আসছে না তো। এই নাম্বার পর্যন্ত ঠিক আছে? প্রায়। হ্যাঁ নাম্বার ঠিক আছে, বেশ কয়েকবার ট্রাই যতক্ষণ করলাম। পর্যন্ত কোড না আসবে এটা এইভাবেই রাখবেন। কতক্ষণ হলো আছে? এটা এখন দিলাম প্রায় 10 মিনিট হয়ে গেল। হ্যাঁ, এর আগেও এইভাবেই থাকবে। কয়েকবার ট্রাই করা হয়েছে কিন্তু আসে নাই কোড। এইভাবেই থাকবে, এটা আর কেটে দিয়েন না যতক্ষণ না আসবে। কতক্ষণ এইভাবে রাখবো কেটে ভাইয়া? দিয়েন না। যদি না আসে, যখন একবারে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যাবে তারপর আসতেছে না, এরপর হুম। আপনি আর ট্রাই করবেন না, 24 ঘন্টা পর আবার ট্রাই করবেন। এটা আসবে। এখন এই যে শুরুর দিকে একটু ঝামেলা করে আর কি।
3-4 বার হয়ে গেল ভাইয়া, নাম্বার দিছে, একবারও কোড আসেনি। আর ট্রাই করবে না, নয়তো আর সময় দেবে না, 24 ঘন্টা পর আবার ট্রাই করবে। কিন্তু ওইটাই তো হচ্ছে এগুলো নিয়ে